বাড়িতে যেদিন পোলট্রি মুরগি আনা হয় ওই দিন আমার বোনের ছেলের একটাই আবদার থাকবে যে আজকের মাংসটা আমার খালামণি রান্না করবে। ও তো নর্মালি আর কোনো মুরগি বা গরুর কোনো মাংসই খায় না, শুধু পোলট্রি মুরগির মাংসটা ছাড়া। তাছাড়া সব ধরনের মাছও খায় না। এই জন্য দেখা যায় মা বেশিরভাগ সময়ে বাড়িতে পোলট্রি মুরগিটা এনে রেখে দেয়। আর আমার ছেলেটাও যেহেতু পছন্দ করে, তো আজকেও সেই অনুযায়ী মাংস আনা হয়েছে মুরগি। পুরো আনাম একটা মুরগি তো আর রান্না করা যায় না, যার কারণে হাত পা গিলা কলিজা চামড়া আর কিছু মাংস নিয়ে নিছি রান্না করার জন্য, আর বাকিগুলো রেখে দিয়েছি। তো প্রথমে আমি মাংসগুলো ভেজে রেখে এরপরে মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে হাত পা গিলা কলিজা এগুলো কষিয়ে নিছিলাম। মূলত আসলে এই হাত পা গুলো রেখে দিলে না ফ্রিজে এরপরে আর তেমন একটা স্বাদ লাগে না, যেরকম আজকে রান্না করলে স্বাদটা লাগবে। এই জন্য আমি সবসময় যেদিন আব্বা মুরগি নিয়ে আসে বাড়িতে বলে রাখি যে মা মাংসগুলো কেটে আলাদা রাখবা আর এইগুলো হচ্ছে আলাদা রেখে দিবা, এগুলো আজকে রান্না করে খেয়ে ফেলবো। তো ওই অনুযায়ী সবসময় এইভাবেই রান্না করে দেই আর আমি রান্না করি। আমার বোনের ছেলেটা আমার হাতে তরকারিটাই বেশি পছন্দ করে। তো এখানে আমার রান্না বাড়া সব কমপ্লিট করা শেষ। মুরগির মাংস, তারপর সকালে মা ডাল রান্না করছিল, আর এখানে হচ্ছে উস্তো দিয়ে শিং মাছের একটা পাতলা ঝোল, সাথে একটু আলু দিয়ে। আজকের শিং মাছের উস্তো তরকারি আর মাংস তরকারি দুটোটাই খুব ভালো লাগছিল। আর এটা হচ্ছে বিকেলবেলা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু হচ্ছে ঘুমিয়েছিলাম। এরপরে হচ্ছে আমরা সবাই মিলে ছাদে আসছি। আমার ফুফাতো বোন আমার ছোট ছেলেটাকে নিয়ে হাঁটাহাঁটি করতেছিল আর ওর সাথে কথা বলতেছিল। আগামীকালকে আমার ফুফাতো বোনটা চলে যাবে, আজকেই যেতে চাইছিল কিন্তু সকালের আবহাওয়াটা একটু খারাপ ছিল, যার কারণে আজকে যায়নি, আগামীকালকে চলে যাবে। একসাথে আমরা অনেকটা সময় কাটালাম। কালকে চলে যাবে খুব খারাপ লাগতেছিল, কিন্তু কিছুই করার নেই, যেহেতু পড়াশোনা করে যেতে তো হবে, কলেজ খুলে গেছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের বাড়ির সামনে যে অল্প একটু জায়গায় মা রসুন বুনছিল, মাশাআল্লাহ ওইখানে রসুনগুলো অনেক ভালো হয়েছে। তো রসুন তো এখন উঠাই ফেলছে, সেগুলো ছাদে রোদ দিয়ে রাখছে, একটু শুকালেই উঠিয়ে ফেলবে। আর এই যে আমার ছেলের অবস্থা দেখেন, ও ঘুমিয়েছিল, আমি ছাদে ঘোরাঘুরি করতেছিলাম, ও ঘুম থেকে উঠে আমাকে না পেয়ে ডাকাডাকি করছে। পরে আমি বলছি যে আমি ছাদে, তো ছাদে চলে আসছে। আর আমাদের কবুতরগুলোর অবস্থা দেখেন, এতদিন হয়েছে বাবার বাড়ি আসছি, কম বেশি ছাদে ওঠা হয়, কবুতরকে খাবার দিই, কবুতরের ঘরের সামনে যাই, তারপরও ওদের সাথে আমি তেমন পরিচিত হইনি। আমাকে দেখলেই ওরা একদম গাছে উঠে যায় উড়াল দিয়ে। শুধুমাত্র আমার আব্বা মা আর আমার বোনের ছেলে, তাছাড়া যেই আসুক না কেন এক মুহূর্তে ওরা ওদের ঘরে থাকবে না, একদম উড়াল দিয়ে গাছে চলে যাবে। আর আমাদের অ্যালোভেরা গাছগুলো দেখেন এমনিতেই পানির অভাবে শুকিয়ে গেছে, তাছাড়া কবুতরের টুকরে টুকরে একদম খেয়ে। ছাদের উপরে কোনো গাছ লাগিয়ে আসলে শান্তি পায় না কবুতরের জন্য, ওরা খেয়ে ফেলে। এর আগে অনেক ফুল গাছ ছিল, সেগুলো খেয়ে ফেলছে, পরবর্তীতে আসলে ফেলে দেওয়া হয়েছে। তেমন একটা কোনো গাছই নাই ছাদে, শুধু অ্যালোভেরা ছাড়া, সেগুলো খেয়ে খেয়ে একদম কি করে ফেলছে। তাছাড়া পানি না থাকার কারণে একদম শুকিয়ে মরে যাচ্ছিল, একটা গাছ থেকে কতগুলো গাছ হয়েছে। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা এখানে সবাই মিলে আচার খাচ্ছিলাম, ফুপু আচার বানিয়ে দিয়ে গেছিল সেইগুলো। এটা হচ্ছে রাত্রের বেলা, মূলত সন্ধ্যার পরে নাস্তা বানানোর জন্য চলে আসছি রান্নাঘরে। বিকেল বেলা মাকে বললাম মা একটা নারকেল পেড়ে দাও, এবারকার রোজার ঈদে আমার হচ্ছে নারকেল সিমাইটা খাওয়া হয়নি। বাড়িতে পাকা নারকেল ছিল না, যাই ছিল না কেন সবকিছু আর কি আসলে তেল হয়ে গেছিল ভিতরে, যার কারণে মা হচ্ছে ভেঙে আগেই পিঠা বানিয়ে খাওয়া হয়ে গেছে। এই জন্য মূলত ঈদের ভিতরে আমাদের দুধ সিমাইটা খাওয়া হয়নি। তো আজকে মাকে একটা নারকেল পেড়ে দিতে বলছিলাম, এটাকে কেটে কুটে নেওয়ার পরে যখন আমি ভাঙতে গেছিলাম তখন দেখি এর ভিতরে কোনো নারকেলই হয় নাই, মাত্র একটু একটু শ্বাস হয়েছে, সাদা যে শ্বাসটা থাকে ওইটা, আর ভিতরে পানিগুলো আমি বের করে নিচ্ছিলাম। পানি বের করার পরে পুরো নারকেলটাই একদম একদম হালকা হয়ে গেছিল। আমার আসলে মনটাই অনেক খারাপ হয়ে গেছিল যে একটু সেমাই খেতে চাইলাম, এত আশা করে নারকেলটা ভাঙলাম, কিন্তু নারকেল ভাঙার পরে এরকম একটা ঠক খাবো কল্পনাও করতে পারিনি। দেখে নারকেলের কি একটা অবস্থা, মানে সাদা অংশ ডাবের ভিতরে যেটা হয় আর কি। আর করার পরবর্তীতে আমি আর আমার ছেলে মিলে এই ডাবের ইয়াটা খেয়েই ফেললাম। আর বাড়িতে একটা নারকেল ছিল, আমার মেজু বোনের হাজবেন্ডের জন্য রেখে দিয়েছিল, ওনাকে নাড়ু বানিয়ে সৌদি আরব পাঠিয়ে দিবে। যেহেতু অনেকটা দিন সময় আছে, এই জন্য মূলত ভাবলাম তাহলে ওই সময় কিনে এনে বানিয়ে দেওয়া যাবে। এটাই হচ্ছে আমরা ভেঙে এখন সিমাই রান্না করে খাই, যেহেতু মুখ দিয়ে একবার বের করছে আজকে খাবো তো খেতেই হবে আমার। এই জন্য বোনের ছেলেকে বললাম যে বাবা নারকেলটা একটু ভেঙে কুড়িয়ে দাও, খালামণি তো ভাইকে নিয়ে বসে আছি। এই জন্য আমার ভাগিনা একদম নারকেলটা কেটে তারপরে কোরানি দিয়ে কুড়িয়ে মাকে রেডি করে দিয়েছে সিমাই রান্না করার জন্য। আর মা এখানে হচ্ছে সিমাইটা একটু ভেজে নিচ্ছিল। আমার মায়ের হাতের এই নারকেল সিমাইটা এতটা মজা হয়, আমি অনেকের হাতে এই নারকেল সিমাইটা খাইছি, কম বেশি সবারটাই ভালো লাগছে, কিন্তু আমার মায়ের হাতের মতো কারোটাই কখনো হয় না। আমার মায়েরটা একদম অন্যরকম, আসলে মায়েদের রান্নাই এরকম, মায়েদের রান্নার সাথে কোনো তুলনা হয় না। সিমাইটা রান্না করার পর মা এখানে আমাকে একটু দিছিল মিষ্টি দেখার জন্য। আমার মা মিষ্টি জাতীয় যত খাবারই রান্না করুক না কেন আমাকে আগে দেখাবে যে মিষ্টি ঠিক আছে কি না, কারণ আমি যদি বলি মিষ্টি ঠিক আছে তাহলে আমার আব্বার কাছে
মিষ্টি হবে আর কি, তা না হলে আমার আব্বা কখনোই বলবে না এই খাবারটা মিষ্টি হয়েছে। তো যাই হোক, সেমাইটা রান্না করা শেষ, এখন আমরা সবাই মিলে খেয়ে নিব। এই ছিল আমার ছোট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।